5 ওয়াক্ত নামাজ যখনই পড়বেন, নামাজ পড়ে সাথে সাথে আরবিতে পারলে আরবিতে দোয়া, নসব বাংলায় দোয়া। আল্লাহ আমার মা বাবা আমাকে কত রহম করেছে, দয়া করেছে, যদি আমার মা বাবা আমাকে লালন পালন না করতো আমি এই পর্যন্ত বড় হতে পারতাম না। দুঃখের বিষয় হলো এমন বহু সন্তান আছে, সন্তান যদি একটু বড় হয়ে যায়, একটু পড়ালেখা করে অথবা বিবাহ শাদী করে, এরপর পিতা মাতার খবর আর রাখে না, পিতা মাতাকে দেখে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করতেও একটু দেরি করে না। দোস্ত তোমার পায়ে হাত ধরে বলি, ভাই তোমার পায়ে হাত ধরে বলি, মা তোমার পায়ে হাত ধরে বলি, একদিন গভীর রাতে তুমি একটু চিন্তা করে দেখবা, আমি যখন পৃথিবীতে আসলাম, আসার পরে কথা বলতে পারতাম না, আমি খাইতে পারতাম না, আমি পেশাব পায়খানা করতে পারবো এই কথা বলতে পারতাম না, আমার ক্ষুধা লাগতো চিৎকার দিতাম, পৃথিবীর কেউ বুঝতো না। মায়ের কলিজার সাথে সন্তানের কলিজার সাথে আল্লাহ তাআলা এমন একটা কানেকশন লাগাইয়া দিয়েছেন, সন্তান যখন ক্ষুধার্ত হয় আর চিৎকার দেয়, পৃথিবীর কেউ না বুঝলো মায়ের কলিজায় আগুন জ্বলে যায়। মা বলে না না, আমার সন্তানের ক্ষুধা লেগেছে, পৃথিবীর কেউ জানে না, আমি জানি। বলে কে জানিয়েছে? কে জানিয়েছে? কেউ জানাই নাই। আল্লাহ তাআলা মায়ের রক্তের কালেকশনের সাথে সন্তানের রক্তের কালেকশনের সাথে এমন সুন্দর একটা কালেকশন করে দিয়েছেন, সন্তানের যখন কোনো বিপদ হয়, সন্তানের যখন কোনো ক্ষুধা হয়, সন্তানের যখন কোনো চাহিদা হয়, আল্লাহ তাআলা কুদরতিভাবে মায়ের অন্তরের মধ্যে ঢেলে দেন, ও মা যাও যাও, তোমার সন্তানের ক্ষুধা লেগেছে, সন্তানকে একটু খাওয়ায় আসো। ও মা যাও যাও, তোমার সন্তানের এই সমস্যা হয়েছে, সন্তানকে একটু খাওয়ায় আসো। প্যারে ভাইজান আমার, আমার মা বোন, আজকে আমরা যারা বড় হয়েছি, বুদ্ধিমান হয়েছি, আমার বুদ্ধিমান হওয়ার পিছনে একমাত্র মা বাবার শ্রম ছাড়া অন্য কোনো ভাবেই সম্ভব ছিল না। দুঃখের বিষয় হলো সেই মা বাবার দিকে কিভাবে তুমি চোখ উল্টাইয়া দেখো, এমন সন্তানের বহুত কাহিনী পাওয়া যায়। মা বাবা এক সন্তানকে আদর করে বেশি, কারণ ওই সন্তানও মা বাবাকে বেশি আদর করে। আদর করার কারণে ওই সন্তানের অন্য ভাইয়েরা হিংসা করে বাবা মার সাথে খারাপ আচরণ করে। প্যারে হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা আমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, আমি বিচার চাই, আমার কি করা উচিত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা বাবা যদি তোমার উপরে অন্যায় অবিচার করে থাকে, তারপর তাদের সাথে খারাপ আচরণ করার অর্ডার আল্লাহ তাআলা তোমাকে দেন নাই। কারণ তোমার মা বাবা যদি তোমার উপরে অবিচার করে থাকে, মানুষ হিসাবে তোমার উপরে যদি অন্যায় করে থাকে, আল্লাহ তাআলা তার বিচার করবে। কিন্তু তুমি সন্তান হয়ে মা বাবাকে গালি দেওয়ার অধিকার নাই, তুমি সন্তান হিসাবে মা বাবাকে খারাপ কথা বলার অধিকার নাই। দুঃখজনক বিষয় হলো এমন সন্তান বহু পাওয়া যায় যে সন্তানরা মা বাবার গায়ে আঘাত করতে দেরি করে না। প্যারা হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মা শাআ ইল্লা হুকুকুল ওয়ালিদাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন এক হাদিস। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দার সব গুনাহগুলি maaf করে দিতে পারে, maaf করে দিবে। ইল্লা হুকুকুল ওয়ালিদাইন,
একমাত্র পিতা মাতার হক নষ্ট করনেওয়ালা সন্তানের গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। যতক্ষণ পর্যন্ত সন্তানকে পিতা মাতা সরাসরি মাফ না করে, ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। ইল্লা উকুকুল ওয়ালিদাইন। প্রশ্ন হতে পারে, সন্তান তো মা বাবাকে সহজে কষ্ট দেয় না। না না, তুমি সন্তান হয়ে মা বাবাকে সহজে হোক কঠিন হোক, কোন অবস্থায় মা বাবাকে কষ্ট দেওয়ার শক্তি তোমার হাতে নেই। এক কথাই রাসূল বলে দিয়েছেন, মা বাবা যদি তোমার অন্যায় করে বিচার করবে কে? আর জবান কে? আল্লাহ বিচার করবে আদালতে আখিরাতে। কিন্তু তুমি সন্তান হয়ে মা বাবাকে গালি দিতে পারবা না, তুমি সন্তান হয়ে লাঠি দিয়ে মা বাবাকে আঘাত করতে পারবা না, তুমি সন্তান হয়ে মা বাবাকে দা দিয়ে কোপাতে পারবা না, তুমি সন্তান হয়ে মা বাবা দিয়ে চোখ রাঙিয়ে কথা বলতে পারবা না। পেয়ারে হাজিরিন, রাসূলের একটি হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, বান্দা যখন অন্যায় করে দুনিয়াতে আল্লাহ তাআলা আখিরাতে মাফ করে দিতে পারেন, কিন্তু কোন সন্তান যখন পিতা মাতার সাথে অন্যায় করবে, ওই সন্তানের সাজা দুনিয়াতে আল্লাহ দিয়ে এরপরে আখিরাতের জন্য তার সাজা রেখে দিবেন। দুনিয়াতে দিবেন তো দিবেন, আখিরাতেও দিবেন। বলে দুনিয়ার সাজাটি কেমন? দুনিয়ার সাজার ধরন আলাদা। হয়তো বা আপনাকে অসুস্থ দিয়ে দিবে, কঠিন অসুস্থ, আপনি টের পাবেন না। হয়তো বা আপনাকে সন্তানরা আপনাকে কষ্ট দিবে, আপনি টের পাবেন না। আপনাকে দরিদ্র দিয়ে আল্লাহ তাআলা কষ্ট দিবে, আপনি টের পাবেন না। আপনার ভিতরে পেরেশানি ঢুকে আল্লাহ তাআলা মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আপনাকে কষ্ট দিবে, আপনি টের পাবেন না। দুনিয়াতে আল্লাহ অবৈধ সন্তান অর্থাৎ মা বাবার সাথে অন্যায়কারী সন্তান দুনিয়াতে কষ্ট পেয়েই যাবে, আখিরাতে তো পাবে। প্যারা হাজিরিন, আপনি আমি তো বহুত বড় সহজ। সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে লক্ষ্য করেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত এক সাহাবী, বড় ইবাদত করনেওয়ালা সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার খবর আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে পাঠালেন, ও সাহাবায়ে কেরাম, যাও, যাই আমার সাহাবী আলকামাকে কালেমার তালকিন দিতে থাকো। আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তালকিন দেন, কিন্তু আলকামার মুখ দিয়া কালেমা বের হয় না। সাহাবী আশ্চর্য হয়ে গেল, যে সাহাবী আল্লাহর নবীর বড় ঘনিষ্ঠ সাহাবী, তার মুখ দিয়া কালেমা বের হয় না, এইটা তো বড় জটিল আর কঠিন কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার মুখ দিয়া কালেমা বের হয় না। আল্লাহর নবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিলাল, যাও যাও, গিয়ে আমার সাহাবী আলকামাকে কালেমার তালকিন দাও। হযরত আলকামা যাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তালকিন দেন, কিন্তু আলকামার মুখ দিয়া জবান দিয়া কালেমা বের হয় না। বিলাল হাবশী দৌড়িয়া আয়েশা রাসূলের কাছে অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাঠাইলেন আলকামাকে কালেমার তালকিন দেওয়ার জন্য, আমি আমার হাতের চেষ্টা করে আলকামার জবান দিয়ে কালেমা বের করতে পারলাম না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন,
আমার সাহাবী এমন গুরুত্বপূর্ণ একজন সাহাবী, সে নাকি কালেমা ছাড়া দুনিয়া থেকে চলে যাবে। না না, এটা সহ্য করা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে আল্লাহর নবী নিজে কালেমার তালকিন দিচ্ছেন। যেই নবীর কাছে শয়তান আসতে পারে না, যেই নবী যেখানে যায় সেখানে রহমত দিয়ে ভরপুর হয়ে যায়, এমন নবী আলকামাকে কালেমার তালকিন দেন। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা বের হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অস্থির হয়ে গেলেন, কি ব্যাপার, আমার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা কেন বের হয় না, জানতে চাই। আল্লাহর নবী তো ততক্ষণ পর্যন্ত কোনো কথা জানতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলকে না জানাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। এমনি মুহূর্তে জিবরাইল আমিন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা 100 কোটি বার যদি আপনি কালেমা পড়ান, কালেমা মুখ দিয়া জবান দিয়া বের হবে না। আপনার আলকামা কালেমা ছাড়াই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর করে চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমার সাহাবীর এমন কি অপরাধ যে অপরাধের কারণে আমার সাহাবীর জবান দিয়ে কালেমা বের হবে না? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা তার বৃদ্ধ মাকে আঘাত দিয়েছে, তার মায়ের মনে বড় আঘাত। যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ না করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কোথাও তাকে মাফ করবে না। আশ্চর্য! আল্লাহর নবী ডাকলেন, এই তোমাদের কি হইছে? কিছু তোমাদের যাই হোক, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা আসে না। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে আনলেন, বললেন, মা, আপনার আপনার ছেলে আমার সাহাবী তার জবান দিয়ে কালেমা বের হয় না। জিবরাইল আইসা খবর দিল, আপনার সাথে নাকি অন্যায় করেছে। কি অন্যায় করেছে আপনি মাফ করে দেন। আলকামার মা কোনো কথা না বলে কিতাবের মধ্যে এসেছে, গালের এক সাইড দিয়ে আল্লাহর নবীকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই সাইড দিয়ে দেখেন একটা দাগ আছে। আমার এই দাগটা আমার ছেলের হাতে হয়েছে, আমাকে মেরেছে, যার কারণে আমি আমার ছেলের প্রতি কষ্ট নিয়ে আছি। আমার ছেলেকে আমি মাফ করতে পারবো না, মাফ করবো না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুহূর্ত অবস্থায় কিছুদিন পর দুনিয়া থেকে বেঈমান হয়ে চলে যাবেন। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। সাথে সাথে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে আওয়াজ দিলেন, আমার সাহাবায়ে কেরাম, লাকড়ি একসাথে জমা করো। লাকড়ি জমা করা হলো, শুকনা লাকড়িকে উঁচু করা হলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের চোখের সামনে লাকড়ি জমা করা হলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি কেন জমা করেন আমি জানতে চাই। রাসূল বলেন, আলকামার মা, লাকড়ি এই জন্য জমা করি, তুমি তোমার সন্তানকে যখন ক্ষমা করবে না, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। অতএব আমি রাসূল সিদ্ধান্ত নিয়েছি, তোমার সন্তানকে দুনিয়ার জমিনে তোমার চোখের সামনে জ্যান্ত পুড়ে ছাই উড়ে দিয়ে বিচার করে দেব, যাতে করে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দেয়।
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাথে সাথে চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে আঘাত করেছে, মনে কষ্ট পেয়েছি, কিন্তু এর থেকে বড় কষ্ট হলো আমার সামনে আমার সন্তানকে আগুনে পুড়ে মারবেন, আমি মহা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। তারপর আল্লাহর কসম দিয়ে বলি, আমার সন্তানকে আপনি আগুনে পুড়েন না। হাদিসের মধ্যে এসেছে, এই কথা বলার সাথে সাথে আলকামার মা যখন অন্তর থেকে সন্তানকে ক্ষমা করে দিল, সাথে সাথে আলকামার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন সন্তানকে ক্ষমা করে দিল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ক্ষমা পেয়ে কালেমা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিল। পেয়ারা হাজিরিন, আল্লাহ তাআলা এই কথাটা এখানে বোঝাচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত, ইবাদত করব আমি আল্লাহর, এরপরে আমি আল্লাহর সিদ্ধান্ত মা বাবাকে সম্মান করবা, মা বাবাকে ইজ্জত করবা। যে ব্যক্তি পৃথিবীর জমিনে মা বাবাকে বেইজ্জতি করতে চাইবে, টাকার লোভে, জমিনের লোভে, লোভ তো দুইটাই, টাকা আর জমি, হয়তোবা মা বাবা সন্তানের প্রতি অবিচার দুইটা তাহলে করেন, টাকা আর জমি সম্পদ। এই কারণে এই লোভে যদি কোনো সন্তান মা বাবাকে অন্যায় ভাবে মা বাবার প্রতি রুষ্ট আচরণ করে, ওই সন্তান পৃথিবীর জমিনে তার আযাব পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ইবাদত করবা, এরপর আমি আল্লাহর সিদ্ধান্ত হলো পিতা মাতার প্রতি ভালো আচরণ করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার প্রতি আমার কেমন হক একটু জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি ওয়া রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার পিতা মাতা যদি তোমার প্রতি রহম করে, দয়া করে, আল্লাহ তোমার উপরে দয়া করবে, রহম করবে। তোমার পিতা মাতা যদি তোমার উপর বদদুয়া দিয়ে যায়, পৃথিবীর সবগুলি মিস হতে পারে, পিতা মাতার বদদুয়া কোনোদিনও মিস হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, সালাসা দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা পর্দা ছাড়া কবুল করেন সরাসরি। দাওয়াতুল ওয়ালিদাইন, সন্তানের জন্য পিতা মাতার দোয়া। কোন সন্তানের জন্য যদি পিতা মাতা ভালো দোয়া করে, সেটাও আল্লাহ সরাসরি কবুল করে নেন। কোন সন্তানের জন্য যদি পিতা মাতা কষ্ট পেয়ে খারাপ দোয়া করে, সেটাও আল্লাহ তাআলা কবুল করলেন। এই জন্য পেয়ারা হাজির, সবার কাছে একটি আবদার রেখে আমার কথাকে শেষ করব। যাদের পিতা মাতা দুনিয়াতে নাই, পিতা মাতার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। যাদের পিতা মাতার নিয়ামত বেঁচে আছে, এখনো সময় আছে, পিতা মাতার খেদমতে জান্নাত অর্জন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পিতা মাতা পেয়ে জান্নাত অর্জন করতে পারে না, পিতা মাতা পেয়ে তাদের খেদমত করে খুশি করে দুনিয়া থেকে চক্ষু বন্ধ করতে পারে না, আল্লাহ নবী বলেন তার প্রতি
আল্লাহ এবং আল্লাহর রসুলের কোন জিম্মাদারি নাই। সুতরাং যার প্রতি আল্লাহ এবং আল্লাহর রসুলের জিম্মাদারি নাই, সে কোনোদিনও জান্নাতের আশা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের